সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 638টি পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনারা নিয়োগ দিয়েছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই চালান নাম্বার যে সমস্যাটা, আমরা জাস্ট লিংকে যাচ্ছি। লিংকে যাওয়ার পরে আমরা এখানে যে আছে আবেদন বা বিস্তারিত, আমরা এখানে ক্লিক করব। সো তারপর আমরা দেখতে পাচ্ছি। সো তারপর আমরা প্রথম যেটা আছে সেটাই আমরা যাই। ঠিক আছে। সো তারপরে এখানে আপনারা দেখবেন যে এইখানে একটা হচ্ছে আপনার চালান ফর্ম এর স্ক্যান করবে। অর্থাৎ আমরা জানি যে অন্য অন্য জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্ট আমরা ক্লিক ওকে করে থাকি, কিন্তু এইখানে এইখানে হচ্ছে সমস্যা হচ্ছে, আপনার হচ্ছে অনলাইনে করার ক্ষেত্রে অনেকে পারতেছে না, যে কারণে আপনার ব্যাংকে অনেকে যাচ্ছে। বাট এটা কিন্তু ঘরে বসেই করা যায়। সো আজকে আমরা সেটাই শিখবো। ঠিক আছে। তো কিভাবে এইভাবে আপনি ঘরে বসেই সহজে আপনার বিকাশ অথবা নগদ থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন এবং চালান ফর্মটা আপনি গ্রহণ করতে পারবেন এবং ঘরে বসে আবেদন কমপ্লিট করতে পারবেন। সো আমরা নতুন একটা ট্যাব নেব। ঠিক আছে। ওকে, আমরা এখানে যাব অথবা নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব লিখলাম, এইখানে যে আছে চালান, আপনারা চালান লিখবেন। ঠিক আছে। তো চালান লেখার পরে এখানে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, অটোমেটেড চালান সিস্টেম। ঠিক আছে। সো এই যে আইবিএস, অথবা আপনি যদি একবারে লিখে দেন যে চালান আইবিএস, তখনও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো অটোমেটেড চালান সিস্টেম, আমরা এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ঠিক আছে। সময় নিচ্ছে, আমি আবারও ক্লিক করলাম। আচ্ছা, এখানে লেখা আছে দেখেন, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যায়। ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখন দেখুন এইখানে লেখা আছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, এই যে খালি ঘর আছে, এই খালি ঘরে যাব। যে আমি এখানে লিখলাম যে প্রাণী, তাই তো, প্রাণী। ওকে, প্রাণী লেখার পরে দেখুন এখানে আপনার কিছু অপশন আছে, যে প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে কিন্তু প্রথমে আছে। আবার দেখা যাচ্ছে যে প্রাণী সম্পদ, এই যে একটা নাম্বার, চালান নাম্বার, প্রধান কার্যালয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এই ক্ষেত্রে আপনার কি করবেন, এই হচ্ছে আপনার চালান নাম্বারটা মিল করে নেবেন। ঠিক আছে, যে আপনার ওখানে আপনার মিল আছে কিনা। হ্যাঁ, এই জন্য আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেখানে যাবেন। আমি আবারও যাচ্ছি, সেখানে দরকার হয় এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই আমি দেখাচ্ছি জুম করে আপনাদের চালান নাম্বারটি। এবং আপনারা জানেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1440-401 যে চালান নাম্বারটি, ঠিক এইটাই। ওকে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কোনটা, এই যে এটার সাথে সাদৃশ্য। তারপর দ্বিতীয় ঘরে লিখবেন আপনার হচ্ছে পরীক্ষার ফি। ওকে, পরীক্ষার চলে আসার কথা অটোমেটিকলি, হ্যাঁ এই যে চলে আসছে এক্সাম ফি। ঠিক আছে, এক্সামিনেশন ফি যেটা লাস্টে। ওকে, তারপরে এখানে আপনার কি করবেন, ব্যক্তি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার জাতীয় পরিচয়পত্র দিবেন। ঠিক আছে। আচ্ছা, জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরে এইখানে আপনি হচ্ছে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তারপর হচ্ছে ইমেইল দিবেন। ওকে, আর থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর এই কর্নারে দেখুন আছে আপনার টাকার পরিমাণ, আপনি অবশ্যই 200 টাকা লিখে দিবেন, যেহেতু 200 টাকা ওরা আহ, পদের জন্য আপনার ইয়ে করছে। সো আমি এটা ফিল আপ করতেছি। ফিল আপ করার পর কিভাবে আপনার পেমেন্ট করতে হয়, অথবা আপনি এখানে কি কাজ করবেন কি, এখানে হচ্ছে মোবাইল ব্যাংকিং, এখানে ইন্টারনেট ব্যাংকিং, এখানে হচ্ছে কার্ড পেমেন্ট, আপনি এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এই যে দেখুন যে কর্নারে আছে সোনালী ব্যাংক, আপনি সোনালী ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এটা যদি সব কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনি কিন্তু সেভ করলে আপনার পরবর্তী অংশ ওরা নিয়ে যাবে। ঠিক আছে। সো আমি কিছু ফিল আপ করতেছি। সো এখানে জাস্ট একটা মোবাইল নাম্বার যদি আমি দিয়ে দিই। সো আপনি যখন সব কিছু ফিল আপ করবেন, এইখানে আপনার টাকার পরিমাণ এবং জাতীয় পরিচয়পত্র এবং বয়স এবং মোবাইল নাম্বার দিবেন। তারপর হচ্ছে আপনি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখবেন কর্নারে সোনালী ব্যাংক থাকবে। সো তারপর আপনি কি করবেন, সেভ অপশনে যাবেন। এখানে আপনার দেখবেন যে চেক এনআইডি বলে একটা অপশন আছে, আপনি এটা চেক করবেন। তারপরে কিন্তু আপনি এই যে সেভ অপশন, কর্নারে সেভ অপশনে যাবেন। সো দেখতে পাচ্ছেন। ওকে, সো এই ক্ষেত্রে আপনার দেখবেন যে আপনার কয় মিনিট সময় দিচ্ছে, 10 মিনিট টোটাল। এখানে মোবাইল ব্যাংকিং যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে নগদ বা বিকাশ থেকে আপনি কি করতে পারবেন, টাকাটা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে। সো এখানে আপনার 2 টাকা হয়তো ভ্যাট নেবে, এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আপনি নগদ চাইলে নগদ বা বিকাশ যাই করেন না কেন, এই যে ক্লিক করলেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে বাকি কাজ আপনারা নিশ্চয়ই পারেন কিভাবে এ করতে হয় নগদ অথবা বিকাশ থেকে।
সো আপনার সেক্ষেত্রে আপনাকে নাম্বার দিতে বলবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে, আমি একটু দেখাচ্ছি। এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে পরবর্তী প্রসেসড, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার একটা কোড যাবে, সেটা বসাই দিবেন, 10 মিনিট কিন্তু সময়। তারপর হচ্ছে আপনি আপনার পিন কোডটা দিবেন। সো এটা করার পরে আপনি যদি চেক করতে চান, ঠিক আছে, আপনার চালান নাম্বারটি, তাহলে কি করবেন, ওই যে চালান বলে আবারও সার্চ করবেন, চালান সার্চ করবেন গুগলে। তখন আপনার একটা চালান চেক বলে একটা অপশন আসবে, আমি যাচ্ছি। সো এখানে দেখবেন যে এই যে সার্চ চালান, ঠিক আছে, এখানে যদি আপনি যান, যাওয়ার পরে এইখানে একটা অপশন দেখেন যে দুইটা আছে, ই চালান, আর এখানে থাকবে দেখবেন এ চালান। সো এ চালান ক্লিক করার পরে আপনার একটা এ দিয়ে দেবে, চালান নাম্বার দিয়ে দেবে। সো সেই চালান নাম্বারটা আপনি যদি এ করেন, আপনি এখানে দেখান, তাহলে সেক্ষেত্রে ওরা বলে দেবে যে হয়েছে কিনা। এই যে ক্যাপচারটা আপনি ঠিকঠাক দিবেন, ঠিক আছে। যে তারপরে এখানে কিন্তু আপনার যে চালান কিছুক্ষণের পর মেসেজটি আসবে, তারপরে এখানে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন আর রেখে দিতে পারবেন। সো এটা করার পর আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার ওইটা করার পর আপনি ওই যে যে আপনার ডাউনলোড করার পরে ওই চালান ফর্মটা স্ক্যান কপি আপনি মোবাইলে মোবাইলেই করতে পারবেন। তারপর এখানে 800 বাই 600 সাইজ করে আপনি এখানে আপলোড করতে পারবেন অন্য আবেদনের মধ্যে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।